ভিডিওর একদম শেষে আমরা কিছু বিটিএস ফ্যানদের টিকটক ভিডিও দেখবো, বাট তার আগে আমরা দেখবো কিছু টিকটক ফানি ভিডিও। ওকে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ক্যামেরাম্যান এমন কিছু একটা করছে, পিছনে যে মহিলাটা আছে হয়তো বাইনার মেয়েকে নিয়ে ভাগতে চাইছিল, তো কট খাই গেছে, তো সেই জন্য এই মহিলা অনেক দৌড়ানি দিয়েছে ক্যামেরাম্যানকে। বাট যাই হোক না কেন, এমন কিছু একটা করছে যার কারণে এই মহিলা এত ক্ষিপ্ত হয়েছে ক্যামেরাম্যানের উপর। আচ্ছা, এই ভিডিওতে একজন কমেন্ট করছে, ইতিহাস সাক্ষী ক্যামেরাম্যান হাসে নাই ভিডিও করার সময়। আর ক্যামেরাম্যান রিপ্লাই দিছে, দৌড় দিয়ে তো ফুল পাই না, হাসবো কখন। আচ্ছা, আরেকজন কমেন্ট করছে, ক্যামেরাম্যান বেঁচে থাকলে আমায় জানাবেন। হয়তো বা ক্যামেরাম্যান বেঁচে আছে, যদি বেঁচে না থাকতো তাহলে কি ভিডিও আপলোড করতো? কিরকম লাগে তোমাকে দেখতে? আনস্মার্ট খ্যাত কোথাকার, সারা বছর তুমি চুলের মধ্যে কদম ছাড় দিয়ে রাখো। কি বিশ্রী লাগে তোমাকে জানো? চোখের মধ্যে একটা চশমা লাগাইছো আবার। তুমি যদি তোমার লাইফটাকে চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে ঠিক এরকম ভাবে চেঞ্জ করা দরকার। তার কারণ হলো বর্তমান মেয়েরা এরকম ছেলে অনেক বেশি পছন্দ করে। বুঝতে পারছি না কেন বর্তমানে মেয়েদের আইকিউ দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, আমি সবার প্রথমে তাহলে বাংলাদেশ থেকে ওই সকল মেয়েদেরকে লাথি মেরে বের করতাম যারা কিনা বাংলাদেশে থাকার পরেও বলে আই এম বিটিএস লাভার। বস্তির মাইয়া। ভাই, তুই আমার বুকে একদম আমার মনের কথাটা বলছো। ভাই, আমিও ঠিক এমন কাজটাই করতে চাই। আমাদের বাংলাদেশের 80% মেয়েদের ক্রাশ হলো বিটিএস, আর বাদ বাকি 20% মেয়েদের ক্রাশ হলো টিকটকাররা। আর মাঝখানে আমরা যারা আছি বেচারা সিঙ্গেল, তাদের তো ভাই কোনো চান্সই নাই। আচ্ছা, আমার মাথায় এটা ধরে না যে কেন মেয়েরা বিটিএস দেরকে এত বেশি পছন্দ করে, বা তাদের ক্রাশ কেন বিটিএস। হ্যাঁ, এটা সিম্পল আনসার হলো এটা, একজন মেয়ে আরেকজন মেয়েকে পছন্দ করতে পারে, এটা অনেক স্বাভাবিক একটা ব্যাপার। মেয়ে হয়তো মেয়েদেরকে পছন্দ করতে পারে, তাই না? আমার কাছে বিটিএস মানে ছেলেও না মেয়েও না, গেম। نويت أصلي ركعتين سنة العشاء. الله أكبر. বেচারা খেলা দেখতে এসেছিল, এখন তারই খেলা হয়ে গেছে। আচ্ছা ভাই, তোমরা কেউ ধরে ওকে হাসপাতালে নিয়ে যাও, বেচারা অবস্থা সিরিয়াস। আমি বাংলাদেশি না, কিন্তু আমি বাংলাদেশকে ভালোবাসি। আচ্ছা, তুমি বাগানে ফুল, আমি মৌমাছির মধু ছড়াই তোমার বাগিচা সুবাসে জাদু। এইসব রূপবতী রাজকন্যা শুধুমাত্র আমাদের মতো সিঙ্গেল ছেলেদের স্বপ্ন আসে, কখনো বাস্তবে আসে না। ভাই, এইসব মেয়ে দেখলে না ভিতর থেকে একটা ফিলিংস হয়। তোমার জন্য ফিলিংস হচ্ছে, হোক আমি তোমাকে ছেড়ে ক্রমে ঢুকালো। আরে বেচারা বুঝতে পারে না। এ রাহান, টিস্যু শেষ, টিস্যুটা দে তো। এখানে বেচারা উপকার করতে এসেছিল, এখন তারই ভাই অপকার হয়ে গেছে। এমনটা হয়, তুমি যখন কারো উপকার করতে যাবে না, তোমার সাথে ঠিক এমনটাই হবে। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new friends. এমন একটা প্র্যাঙ্ক আমি আমার ফ্রেন্ডের সাথে করতে চাই। শালা আমার অনেক জ্বালাইতেছে কিছুদিন ধরে, টাকা পাইতো, তো সেই জন্য দিন রাত 24 ঘন্টা কল দিয়ে বলতেছে আমার ঠিক এমন একটা কাজ করা দরকার আমার ফ্রেন্ডের সাথে। But it's not that quick and easy, or I'm drowning. এই ফিলিংসটা শুধুমাত্র যারা পাবজি লাভার আছে বা ফ্রি ফায়ার লাভার আছে তারাই বুঝতে পারবে। ভাই, এভাবে যদি তুমি পাউডার দিয়ে খেলো না, ধুম তার একটা হেডশট। ওই ছেলেটাকে তুই চিনিস?
ওই ছেলেটা আমারে প্রতিদিন স্কুলের পিছনে নিয়ে দেশ মারতো। ভাই সবারই এমন একটা ছেলে ফ্রেন্ড থাকা দরকার যার প্রতিদিন স্কুলের পিছনে নিয়ে টেস্ট শোনা যাবে। ভিডিওটা হয়তো বা স্ক্রিপ্টেড, বাট এই ভিডিওতে একদম রিয়েল ফান তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এমনটা হয় যখন তুমি বর্ষাকালে কোথাও যাবে, রাস্তাঘাটের অবস্থা এমনটাই থাকে, আর ভাই বের হলে ভাই ছেচর খায় এখান থেকে ওখান পর্যন্ত চলে যাওয়া যায়। যদি তোমার কাছে বিটিএস পছন্দ না লাগে তাহলে ভেবে নিও তোমার পছন্দই কারা। আচ্ছা, আমার পছন্দ কেন বিটিএস থাকবে? আমার পছন্দ থাকবে মাকো ওডা এন্ড মিজুকি, জাপানিজ গার্ল, আমার পছন্দ থাকবে এগুলো। আমার পছন্দ কেন বিটিএস থাকবে? হোয়াট ইজ দ্য রিজন? আচ্ছা, একটা জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝে নাও, একজন মেয়ে আরেকজন মেয়েকে স্বাভাবিক পছন্দ করতে পারে, এখানে কোনো দোষ নেই। এই প্রাণীটাকে দেখে কেউ ছেলে বলবে? বেসিক্যালি সব লোকই বলবে এটা একটা মেয়ে। তো একজন মেয়ে আরেকজন মেয়েকে পছন্দ করতে পারে, স্বাভাবিক। বিটিএস কে যারা হিজড়া বলস তারা গুগলে যা এবং সার্চ কর হু ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় ইন দ্য ওয়ার্ল্ড, দেখ কে আসে তোর বাপ। Okay, she in the joke. ভাই এইসব বিচিকাটা আব্বুদেরকে আর কি বলবো? হু ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড? এটা হলো অ্যারন টেইলর জনসন। বিটিএস এর কোনো নাম নিশানাও নাই। এইসব বিচিকাটা আপুদের সম্পর্কে আর কি বলবো ভাই, বলার মতো কিছুই নেই। আচ্ছা, এরা কি জানে অ্যারন টেইলর জনসনকে? না, এরা হয়তো বা এটা জানে না। অ্যারন টেইলর জনসন হলো একজন অ্যাক্টর, তার বেশ কিছু মুভি অনেক পপুলার, তার মধ্যে একটি হলো বুলেট ট্রেন, আর আপকামিং মুভি হলো কেভিন দ্য হান্টার। এটা তো শুধুমাত্র দুইটা জিনিসে জানে, সেটা হলো ক্রমে সার্চ করা, আর দ্বিতীয়ত সার্চ করতে পারে বিটিএস। এছাড়া এদের আর বেসিক কোনো নলেজ নেই, আউট নলেজ বা এইসব এই ধরনের কিছুই নেই তাদের। আর ভাই এদের কি বলবো ভাই, এদের এদের বলার মতো আমার আর কিছু নাই। আচ্ছা, কমেন্টে তোমরা ইচ্ছা মতো গালি গালাজ করতে পারো, কারণ যেভাবে কথাটা বলছে যে দেখ কেরা তোর বাপ, তো তোমরা ভাই কমেন্টে ইচ্ছা মতো এটার সম্পর্কে কিছু একটা বলতে পারো। ওকে, যদি এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তো প্লিজ লাইক করবে, আর ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে নাও ভালো লাগে তার উপরে তোমরা কমেন্ট করে বলবে। যদি তোমাদের গালি দিতে ইচ্ছা করে এই ভিডিও দেখার পর তো সেটা দিতে পারো, আমি পাবলিশ করে দিচ্ছি কমেন্ট অল। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা দেখলে তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা হাসতে 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 বন্ধ করে দেবে। ওকে, তো দেখতে পারো।